করার বয়সটা হলো কি করে? আমার বাড়ির কাছে একটা ছেলে আছে, বিয়ে করবি? বলে না হুজুর, খবরদার। আর সারাদিন কানে দোয়া কুনুত পড়ছে, তাই তো? বিয়ে করবে না মানে পরের খাসি, পরের ছাগল থেকে ঠ্যাং ধরে টানছে, কান ধরে টানছে, বলছে কি সুন্দর ছাগল রে, পেট যেমন ছাগলের ঠ্যাং তেমন, ছাগলের মুখ যেমন। কিন্তু যদি বলি জবাই করে খা, কিনে খা, বলছে কিনে খাবো না, বাইরে থেকে মাল খাবে। সেজন্য বর্তমান যুগে আমার টক টাইম শেষ হয়ে গেছে। সবে বরাত, তাই তো? যুবক ছেলেরা মসজিদে ঢুকে বলছে আল্লাহ ওই মালটা আমার চাই, আর ব্যবসায়ী বলছে আল্লাহ আজকে আমার ভাগ্যটা খুলে দিও। সারা রাত কেঁদেছে। ফেরেশতারা মাল নিয়ে চলে এসছে, এসে দেখছে মসজিদ ফাঁকা। কখন? ওটা ফজরের সময়। যত রহমত আর বরকত শুরু হয় ফজরে, সারা রাত কেঁদেছে, ফজরের সময় মাল নাই। ফেরেশতারা বলছে যা এনেছিস নে, উপরে চল, এখানে নে, আর কেউ নাই। যে রাতটা সামনে আসছে, রাতটার নাম হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান। কথা মনে থাকবে? অর্ধ শাবানের রাত। এ রাতটা আমরা বলি ভাগ্যের রাত, আসল শব্দ হচ্ছে এটা মুক্তির রাত। কিসের রাত বলেন? মুক্তি। যার মনের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, আর যে ব্যক্তি শিরিক করে না, এই দুই আল্লাহর নবী বললেন এই রাত থেকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করবে। দুই শ্রেণীর ব্যক্তি ক্ষমা পাবে না। এক নম্বর মুশরিক, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মনে করে, অথবা ডাইরেক্ট মাজারে শিরিক করে, সেজদা করে, মাজারে চুমু খায়, চাদর দেয়, গড়াগড়ি খায়, মান্নত করে, এই মাজার পূজারী কিংবা আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আছে এটা বিশ্বাস করে এই ব্যক্তি। আর মনের মধ্যে যার হিংসা বিদ্বেষ আছে, এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো ক্ষমা যদি পেতে হয় তাহলে আমরা মনের মধ্য থেকে হিংসা দূর করব, বলুন ইনশাআল্লাহ। তবে আপনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে না যে মনে কারোর হিংসা আছে, সব একদম সাদা চেহারার লোক। আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করে, বলুন আমিন। অন্তরে যদি ময়লা জমে থাকে, আর দাড়ি সেভ করে কি লাভ হবে ভাই? সাদা পাঞ্জাবি একটু দাগ লেগেছে, বারবার ময়লা পরিষ্কার করে দাগ তুলে দাও। জামায় দাগ লাগলে পাঞ্জাবিতে তুলে দিলে, কিন্তু অন্তরের হিংসাটা তুলবে কি করে ভাই বলো? এই অন্তরের হিংসা যদি উঠে যায়, শবে বরাতের রাত্রে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, বলুন সুবহানাল্লাহ। এই রাতের ফজিলত অনেক। যদি কারোর বাপ মা মারা যায়, পার্সোনাল গিয়ে কবর জিয়ারাত করবেন, সওয়াব আছে না নাই? তবে এই যে দলবদ্ধভাবে যাই, এটা কিন্তু সুন্নাত না। মাদ্রাসায় বড় বড় ওলামা আছে, সাইকুল হাদিস আছে, জিজ্ঞাসা করবেন মুফতি সাহেবদের। নাম্বার 3, যদি কারোর নফল নামাজ প্রতিদিন কেউ তাহাজ্জুদ পড়ে, অথবা নফল নামাজ যদি কেউ পড়তে চায় পড়তে পারে, নির্দিষ্ট কোনো সংখ্যা হাদিসে কোথাও নির্দেশ নাই। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যার যেমন নফল নামাজ পড়তে পারে। নফল নামাজের কোনো সংখ্যা নির্ধারণ করা নাই। কেউ যদি মনে করে কোরআন তেলাওয়াত করব শবে বরাতের রাতে, কোনো অসুবিধা, জোরে বলেন, নাই। কিন্তু কেউ যদি বলে হালুয়া রুটি খাবো, বলেন, হালুয়া রুটি খায় যারা পাকা বেনামাজি, তারা জীবনে বেনামাজি ছাড়া কেউ হালুয়া রুটি খায় না। ও হালুয়া রুটি খেতে খেতে তো রাত 12টা বেজে যাবে, নামাজ পড়বে কখন? কি বুঝলেন বলেন? কথা মনে থাকবে বাবা। এই মুক্তির রাতে মুক্তি পেতে হলে সমস্ত পাপ থেকে নিজেকে কন্ট্রোল করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ফিরে আসবো ইনশাআল্লাহ। আরো একটা কাজ সমাজে শুরু হয়েছে শবে বরাত উপলক্ষে করে, কবরে কবরে বাতি জ্বালায়, মোমবাতি দিয়ে আসে, ঘরের মধ্যে বাতি জ্বালায়, মোমবাতি দেয়, আর বলে রুহু মাইয়েতরা কবর থেকে নাকি উঠে এসে হালুয়া খেয়ে গিয়ে শুয়ে পড়বে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এই হচ্ছে মুসলমানদের ঈমান। এগুলো করবেন না ইনশাআল্লাহ বলেন। করণীয় কি?
বেশি বেশি নফল রোজা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রমজান মাসের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রোজা যে মাসে রাখতেন, মাসটার নাম হচ্ছে শাবান। এটা প্রস্তুতি, প্রিপারেশন, প্রস্তুতি নেওয়ার মাস, যেহেতু সামনে রমজান। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি নফল রোজা, আপনি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা রাখুন, সমস্যা নাই। কিন্তু কেউ যদি বলে যে শবে বরাতের রোজা রাখতেই হবে, না রাখলে পাপ হবে, এরকম কোনো নির্দেশ শরিয়াতে নাই। রাখলে সওয়াব, কিন্তু না রাখলে কিন্তু কোনো পাপ নাই। কথা মনে থাকবে বাবা। কবর জিয়ারত সব সময় একা করবেন, এটা সুন্নাত। আমরা তো ইমাম সাহেবকে বলি, ও হুজুর, বলে আমার বাপ মরে গেছে, একটু কবরে চলো। হুজুর মনে করছে আমার বাপ তো জ্যান্ত আছে, আমি গিয়ে কি বলবো। ও গিয়েছে, গিয়ে একটা দোয়া ধরলো, রেডিমেড দোয়া, 10 মিনিট হালকা একটু কান্নাকাটি করলো, তাতে সবাই খুশি হয়ে মোটামুটি 2-4 পয়সা দিল। এটা ভালো ছিল না নিজে ওলামাদের কাছে বসে কোরআন শিখে, কোরআন না শিখতে পারেন অন্তত কান্নাটা তো শিখে নেওয়ার দরকার ছিল? ছিল না? বলেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার পাপকে ক্ষমা করো, গুনাহকে তুমি মাফ করো। বাপের জন্য হাত তুলেছি, মায়ের জন্য হাত তুলেছি, আব্বা আম্মার কবরটাকে আযাব মুক্ত করে দাও, কবরে তাদের শান্তি দাও। যদি কোনো সন্তান হোক, ছেলে কিংবা মেয়ে, বাপের জন্য মায়ের জন্য যদি দোয়া করে, এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা বাপ মার কবরের আযাবকে মাফ করে দিতে পারে। আমরা সব সময় ভায়াটা পছন্দ করি, আমি গরিব মানুষ, আমি বোকাশোকা লোক, মূর্খ লোক, কিচ্ছু বুঝি না, হুজুর চেয়ে দিলে আল্লাহ ডাইরেক্ট কবুল করবে। আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কোনো ভায়া লাগে না, এটা মাথায় যেন থাকে। যারা আমাদেরকে ঠকাচ্ছে, যারা বলছে তুই আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছাতে পারবি না, যাওয়ার জন্য নিশ্চয়ই ভায়া লাগবে। কেন ভাই? বললে তুই একটা নদী পার হবি, কিসের দ্বারায়? নৌকা, তাই তো নাকি? তাহলে আল্লাহর কাছে পৌঁছাবি, কারো ধরবি না, ধর। আল্লাহ যদি বলে আমি ডাইরেক্ট তোকে পার করে দেব, সেখানে মাঝখানে কারো লাগবে? জোরে বলেন তো। আল্লাহ তো শুনিয়ে দিচ্ছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই আয়াতটা কখনো আপনাদেরকে ওরা শোনাবে না। এটা 24 পারা সূরা মুমিনের 60 নম্বর আয়াত খুললে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব, ডাকলেই তোমার ডাকে সাড়া দেব। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 3 নম্বর লাইনে 186 নম্বর আয়াত সূরা বাকারা। নবী তোমাকে, আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহর কাছে ডাকলে আল্লাহ কত দূর আমার ডাকে সাড়া দেবে কিনা। নবী তুমি বলো, আন্নি ফাইন্নি করিব, আমি একেবারে বান্দার নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি, বান্দা যখন আমাকে ডাকে আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামাদের কাছে যাবেন, দোয়ার নিয়মটা শিখে নেবেন, চেষ্টা করবেন সবসময় নিজের কান্নাটা নিজে কাঁদা। মনে থাকবে বাবা, আপনি আপনার জন্য আপনার মনে কি ইচ্ছা, কি কি এজেন্ডা রয়েছে, মনের মধ্যে কি কি আপনার মানে চাহিদা রয়েছে, ডিমান্ড রয়েছে, সেটা তো ইমাম সাহেব বলতে পারবে না? পারবে? আপনার মনের মধ্যে যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন রয়েছে, সেটা ইমাম সাহেব জানবে বা কি করে? তিনি তো তার মধ্যে একটা পাইকারি দোয়া করে দেবেন। সেজন্য কবর জিয়ারত সবসময় একা করবেন। যখন দোয়া করতে মন চাইবে, দোয়া কখনো তাড়াহুড়া করবেন না, লম্বা দোয়া আল্লাহর কাছে করবেন। বলুন ইনশাআল্লাহ। তো নিসফে শাবান 14 তারিখে আগামী যে শবে বরাত রাত আসছে, আমরা সকলে তওবা করব। কিসের তওবা? গুনাহ থেকে গুনাহমুক্ত জীবন যাপন করব, যাতে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারি। আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? হবে না? হবে। সেদিন একা দাঁড়াতে হবে, দুজনের কোনো সিন নাই।
যে দলবল নিয়ে যাব 50-60 জন, এই চল 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 চল, আমি একজন অপরাধ করেছি আর বাকি সবাই যাব, এই সুযোগ নাই। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 পারা 10 পৃষ্ঠা 15 নম্বর লাইনে 95 নম্বর আয়াত সূরা মারিয়াম। আল্লাহ পাক বলছে, তোমরা যখন আমি আল্লাহ আমার সামনে আসিবে, একা একা আমার সামনে কিন্তু পার্সোনাল তোমাদের আসতে হবে। আহা হা, সবাই সেদিন একা আল্লাহর সামনে দাঁড়াবো। কি নিয়ে দাঁড়াবো এটা ভাবুন। আপনি দুনিয়ায় যেটা করে যাচ্ছেন এটাই আপনার সম্বল। মনে থাকবে বাবা, আপনি মরে গেলে ছেলে আপনার জন্য দান করবে, স্ত্রী একটু দান সৎকা করবে, আপনার ভাই আপনার জন্য কি করবে ওসব ভুলে যান। যেটা করে গেছেন এটাই আপনার সম্বল, যেটা করে গেছেন এটাই সম্বল। 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করব না, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকব, ওযু অবস্থায় থাকার চেষ্টা করব, জীবনে মিথ্যা বলবো না, সুদ ঘুষ খাবো না, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করব। বলুন ইনশাআল্লাহ। অনেক মেয়ে ছেলে তাহাজ্জুদ পড়ে, মাথা থেকে দেখবেন সব সময় এরকম ঘোমটা, সব সময় অনেক মেয়ে ছেলে আছে, তার মুখ পৃথিবীর কেউ দেখতে পাবে না, যেন রাবেয়া বসরির ভাইজি। কি বুঝলেন? কিন্তু এই মহিলা যখন কথা বলে প্রতিবেশীর সঙ্গে আঘাত দিয়ে কথা বলে, গালাগালি করে, অসভ্য নোংরা ভাষা প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করে, খারাপ আচরণ করে, জান্নাতে যাওয়ার রাস্তা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা মহিলা শুধু ফরজ নামাজ ফরজ রোজা করত, নফল ইবাদত তার তেমন কিন্তু ছিল না। তার কথাবার্তা মিষ্টি ছিল, তার কথাবার্তার দ্বারাই কোনো প্রতিবেশী কখনো কষ্ট পায় নাই। নবীকে জিজ্ঞাসা করা হলো ওই মহিলা সম্পর্কে, নবীজি বললেন মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরেকটা মহিলা নফল নামাজ, নফল কোরআন তেলাওয়াত, নফল রোজা, কোনো কিছু তার কমতি ছিল না, পর্দার কমতি ছিল না। তিনি যখন কথা বলতেন অশ্লীল কথা বলতেন, ঝগড়া করলে কোমরে কাপড় বেঁধে লেগে যেতেন, তার কথার দ্বারায় প্রতিবেশী সবসময় কষ্ট পেত। নবীজি বললেন মহিলাটা জাহান্নামে যাবে। সেজন্য আমরা আমাদের জিহ্বাকে কন্ট্রোল করব। বলুন ইনশাআল্লাহ। আমার কথার দ্বারা আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়। আঘাত দিয়ে কথা বলা, কাউকে অপমান করে কথা বলা, মানুষের খারাপ নাম ধরে ডাকে। একটা লোক খোঁড়া, বুঝে সালা খোঁড়া মালটা আসছে, খোঁড়া মাল। কি একটা লোক কালো, তার নাম কি বললে? কেলে। কি নাম বলো না? কেলে। একটা লোক একটু বেঁটে, বলছে এ মালটা 1.5 ফুটে। কত? 1.5 ফুটে আছে না? 1.5 ফুটে বক্তাও আছে। কি আছে তো? বাংলাদেশের 26 ইঞ্চি বক্তা সব নাম রেখেছে। আল্লাহু আকবার। কি না আর দেখবো কিয়ামতের পূর্বে 26 ইঞ্চি বক্তা। তো যাই হোক, কোন মানুষের শারীরিক গঠন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা ইসলামে অনুমতি নাই। কেন? সেই ব্যক্তি নিজেকে তো নিজেই সৃষ্টি করে নাই, তিনি আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? তাকে বানিয়েছেন কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আল ইমরান পড়ুন। আল্লাহ বলছে আমি আল্লাহ মাতৃগর্ভের মধ্যে তাকে সুন্দর করে আমি স্ট্রাকচারটা ভিতরটা কিভাবে বানিয়েছি, ওর বানানোর সম্পূর্ণ কারিগর আমি আল্লাহ। খোঁড়া, কানা, কুঁজো, 1.5 ফুট, 6 ফুট, 8 ফুট, টাকওয়ালা, নাক ভোঁতা। কি বুঝলেন? দাঁত সামনে দুটো হাতির মতো বার হয়ে আছে, একটা চোখ এরকম কানা। এগুলো সৃষ্টিকার? বলেন না। আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি দেখে কখনো ঠাট্টা বিদ্রুপ করতে নাই। আল্লাহ এটা দিয়েছে পরীক্ষা করার জন্য। সবাই যদি সাদা হয় তাহলে পরিষ্কার মানুষের মর্যাদা থাকবে? থাকবে না। কিছু কিছু মানুষ তো কালো থাকবে। থাকবে না বাবা? এই থাকবে না, থাকবে না। আমাদের এখনকার ছেলেরা ফেসবুকে মেয়েদের সঙ্গে রিলেশন করে আগে বলছে একটা ছবি পাঠাও, ছবিটা দেখে বলছে মালটা চকচকে, কিন্তু সামনাসামনি দেখতে হবে। কি বুঝলেন? সামনাসামনি দেখতে গেলে ফেঁসে যাবে বস। কারণ এখন যা মেকআপ উঠেছে না, তোমার দাদু পর্যন্ত পাগল হয়ে যাবে। মুখে সাদা মেকআপ, হাতে ভালো করে ফেস ওয়াশ দিয়ে বসে আছে, ছেলেটা দেখছে যেন পূর্ণিমার চাঁদ উঠেছে। বুঝতে পারো নাই? বিয়ে করে এনে দেখছে সর্বনাশ, এ তো অমাবস্যা রাতের কালো হাঁড়ি। এটা কেন হয়েছে জানো? হাসছে হ্যাঁ করে। এখন ছেলে বিয়ের সময় ছেলে দেখতে যায় না, বাপকে পাঠাচ্ছে। বাপের লেন্স আর তোমার লেন্স এক?
হ্যাঁ, বাপের তো ওল্ড মডেলের লেন্স, ওর সামনে যা আসবে হ্যাঁ মা চলে যাবে, চলে যাবে। ও চোখ তো সেই আগেকার চোখ, ইংরেজ জামানার চোখ। বাপের চোখ ইংরেজের যুগের চোখ, আর তোমার তো 5G গতির চোখ, তোমার তো DSLR ক্যামেরা, তুমি জানো না? সব সময় মেয়ে দেখতে যাবে নিজে একা, গিয়ে কি দেখবেন? দাঁত দেখি, তাই তো? কথা বলে না। মাথার চুল দেখি, হাত দেখি, একটু হাঁটো দেখি, ব্যাক করো দেখি, সব জিজ্ঞাসা করলো। মাধ্যমিকে কত নাম্বার? ওহ 80%, হ্যাঁ ICDS ম্যাডাম হবে। একবারও জিজ্ঞাসা করলো না যে তুমি নামাজ পড়ো কিনা, পর্দায় থাকো কিনা, চরিত্র ভালো কিনা, তুমি তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, 14ই ফেব্রুয়ারি কার সঙ্গে ঘুরতে গেছো, তুমি তোমার আত্মীয় স্বজনের সঙ্গে কেমন আচরণটা করো, দেখি একটু কোরআন পড়ে শোনাও দেখি। জানতে চায় না। তো আপনি ঠকবেন তো ভাই। অবশ্যই সেই মেয়েকে বিয়ে করুন টোটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, মজুম, চায়ের দোকানের কাজ করে তার মেয়ে হোক, যদি চরিত্রবতী হয়, নেককার, পরেশগার হয়, শিক্ষিতা, এডুকেটেড মহিলা পেলেই বিয়ে করবেন, আর কিছু দেখার দরকার নাই। ইনশাআল্লাহ বলেন। এই সবে বয়স্ক লোক বলছি ইনশাআল্লাহ, মানে আরেকবার হবে হয়। এই বাবা, বিয়ে যারা করেছেন তারা না হয় বাদ দিন, যারা করেননি তারাই বলুন ইনশাআল্লাহ। প্রথমে দেখবেন শিক্ষা, এডুকেশন। আপনার স্ত্রীর মধ্যে যদি কোরআন না থাকে, আপনার স্ত্রীর মধ্যে চরিত্র যদি না থাকে, আপনার স্ত্রীর মধ্যে যদি নামাজ না থাকে, ও আপনার ছেলেকে নামাজ শেখাবে না। তাই আশেপাশে যদি কোনো বালিকা মাদ্রাসা থাকে ভাই, আমি আব্দুল্লাহ জুবায়ের প্রত্যেকের হাত পায়ে ধরে বলে যাচ্ছি, আপনার কন্যা সন্তানটাকে বালিকা মাদ্রাসায় দিয়ে অন্তত জাহান্নামের আগুনের হাত থেকে অন্তত বাঁচান। কথা মনে থাকবে? আমি হাদিস শুনিয়েছি, আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সবচাইতে উত্তম তোমাদের মধ্যে হলো সে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। যে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে কোরআনওয়ালা তৈরি করুন। আমাদের স্কুলগুলিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু স্কুলে কখনো শেখানো হবে না যে মদ খেলে, সুদ খেলে, জুয়া খেললে, জেনা করলে, রেপ করলে, ধর্ষণ করলে, নারীর ইজ্জত নষ্ট করলে, হারাম উপার্জন করলে, পরের সম্পত্তি দখল করলে কি শাস্তি, এটা কখনো শোনানো হবে না। তাহলে আপনার চরিত্র গঠন হবে কিভাবে? আপনার চরিত্র সংশোধন হবে কি করে? চরিত্র গঠন সংশোধন করার একটাই মাত্র শ্রেষ্ঠ কিতাব, নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন? শ্রেষ্ঠ কিতাব। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দারে তোমাদের কাছে হেদায়েতের শ্রেষ্ঠ কিতাব দিয়েছি, যারা কোরআনকে ফলো করবে, ব্যবসা করবে তো কোরআনের মতো। ব্যবসা করতে গিয়ে মনে রাখতে হবে ওজনে কম দেওয়া যাবে না। তুমি যদি কোরআনের অনুযায়ী জীবন যাপন করো, দুনিয়ার জিন্দেগিটা আমি আল্লাহ তোমার ভয়ে রাখবো না, আখিরাতে কোরআনওয়ালাদের কোনো চিন্তার কারণ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা করতে গিয়ে দাড়ি পাল্লাটা ঠিক করে ধরবে, নেওয়ার সময় মাল ঝাঁপিয়ে নেবে, দেওয়ার সময় 10 গ্রাম কম দেবে, কবরে গেলে কাঁচা চামড়া ছাড়িয়ে নেবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ পাক শোনাচ্ছে, ধ্বংস তাদের জন্য ওজনে যারা কম দেয়, নেওয়ার সময় মাল ঠিক পরিপূর্ণ নেবে, দেওয়ার সময় কাস্টমারকে এমন ভাবে ঠকাবে। আল্লাহর কসম ভাই, 200 গ্রাম বেশি, বাড়িতে গিয়ে মেপে দেখছে 100 গ্রাম কম, কবরে গেলে কিন্তু ফেরেশতা গরম রড দিয়ে সেদিন পাচা ফাটিয়ে দেবে। মাল কম দিয়ে হজে যেতে কে তোমাকে বলেছিল? ওজনে কম দিয়ে দাড়ি রেখে তোমাকে তাহাজ্জুদ পড়তে কে বলেছিল? মানুষকে ঠকানো, মানগাসানা ফালাইসা মিন্না, কাস্টমারকে, মুসলমানকে, প্রতিবেশীকে, মানুষকে ঠকায় যে নবী বলছে সে আমার দলের লোক না। আমরা তো ঠকবাজ। কি বাজ?
মেয়ের বাপ এসছে ছেলে দেখতে, তোমার ছেলে কেমন? বলছে দেখতে পাচ্ছ না সোনার চাঁদ বসে আছে, ওই রকম সুন্দর, আহ কি নাম, যেরকম শিক্ষা ওই রকম ভালো। বলে ছেলে কোনো নেশা করে? কি বলছো, একটা বিড়ি পর্যন্ত খায় না, আমার ছেলে ওরকম নাকি? অথচ প্রত্যেক রাত্রে ওর বাংলা মাল ছাড়া ঘুম আসে না। কি মাল বলো? বাংলা মাল। কালকের আমি ফিরছি সেই রাত, তখন 3টে বাজে, উত্তর 24 পরগনা বাংলাদেশ বর্ডার, হাকিমপুর বর্ডার থেকে একজন ফোন করেছে, পরিচিত, নামটাম বলবো না, এইসব মিডিয়াওয়ালারা আবার একটু অন্য টাইপের। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর তুমি আমার ভালোবাসো? কি বলে রে, কোনো মেয়ে ছেলে যদি বলে ভালোবাসো তাহলে ব্যাপারটা একটু ভেবে দেখা যায়। আর আমার বউ ছাড়া আর কে ফোন করবে অত রাত্রে, তাই তো নাকি? কথা বলে না? বলছে হুজুর তুমি আমার ভালোবাসো, আই লাভ ইউ হুজুর। কি হলো? বলছে হুজুর আমি তোমার খুব ভালোবাসি, তোমার সঙ্গে দেখা করতে যাই। মানে এত মাতলামি শুরু করেছে, আমি বুঝলাম মালটা সন্ধ্যাবেলা পেটে কিছু পড়েছে। ছেলের বাপ বলছে আমার ছেলে একদম ফার্স্ট ক্লাস, আব্দুল কাদের জিলানির ভাড়া ভাই। আর থানায় গিয়ে দেখি 6টা ওর নামে কেস রয়েছে। এটা কি ছেলে ভাই? যুবক যারা এসেছে, আল্লাহর নবী তোমাদের বলেছে কিয়ামতের দিন আরশের তলায় ছায়া দেবে যদি জওয়ানি বয়সটা ইবাদতে তোমরা পার করতে পারো। বলুন না সুবহানাল্লাহ। এই দাড়িটা